मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत आश्चर्য একটা জিনিস। এটাকে আল্লাহ তাআলা একবারই বানাইছে, এটা বারবার জন্মায় না, এটা বানাইছে, এটা আর কোনোদিন মরবেও না। জান্নাত পর্যন্ত অনন্ত অসীম কাল এর অস্তিত্ব থাকবে, না এর খাওয়ান আছে না এর পান করার দরকার আছে। আজব একটা অলৌকিক সৃষ্টি মোহাব্বত, যেটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলছেন, মোহাব্বত বানায়া জিনিসটা যেহেতু আশ্চর্য আজীব সৃষ্টি, আল্লাহ তাআলা এই জিনিসটা নিজের জন্যই বেশি নিছেন। এটা বানানোর পরে ৯৯ আল্লাহ তাআলা নিজেই দখল করছেন। ১০০ ৯৯ নিজের জন্য দখলে রেখে মাত্র এক অংশ ১০০ আল্লাহ তাআলা আবার ১০০ করেছেন। মুহাব্বতের ১০০ নিজের জন্য রেখেছেন, আর ১ মোহাব্বতকে আবার ১০০ করে এর সবচেয়ে বড় অংশটা আল্লাহ যাকে নিজে মোহাব্বত করেন তারে দান করেছেন, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মানে আশ্চর্য সৃষ্টি, দামি এই মোহাব্বতের ১০০ মোহাব্বত নিজের জন্য রাখছেন, অবশিষ্ট ১ মোহাব্বতকে আবার ১০০ করে এর ৯৯ হাবিবুল্লাহ আল্লাহ নিজেই যাকে ভালোবাসেন, যার প্রেমে নিজে পাগল, আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অংশ ৯৯ মোহাব্বত আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে যে ১ জাররা ১ মোহাব্বত আছে, মোহাব্বতের ১০০ ১ এইটুকুন মোহাব্বতকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের সকল মাখলুকাতের ভেতরে আল্লাহ তাআলা বন্টন করেছেন। ওই মোহাব্বতের একটা অংশ সাপকেও দান করেছেন। যদিও বিষাক্ত প্রাণী সবল দেয়, কিন্তু সে তার ভেতরে প্রেমও আছে, তার বাচ্চারে মোহব্বত করে। এর ভেতরে একটা অংশ জঙ্গলের সিংহ হিংস্র বাঘকেও আল্লাহ তাআলা দান করেছেন, যে মোহাব্বতের কারণে বাঘ তার হিংস্রতা ভুলে তার সন্তানকে লালন পালন করে। বাঘ তার জোড়া বাঘিনীকে মোহাব্বত করে। এই মোহাব্বতের একটা অংশ আল্লাহ তাআলা সিংহকেও দান করেছেন, যে মোহাব্বতের কারণে সিংহ তার জাতি ভাই সিংহকে মোহাব্বত করে। গরু ছাগলকে দান করেছেন, সে তাদের বাচ্চাদেরকে মোহাব্বত করে। এভাবে আল্লাহ তাআলা এই মোহাব্বত কুল কায়নাতের সকল সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা বন্টন করেছেন। তার ভেতরে একটা অংশ মোহাব্বত আজরাইলকেও দান করেছেন। সবচেয়ে ছোট আজরাইলকে মোহাব্বতের হিস্সা দিয়া আবার জিগাইছেন, তোমার যে দিছিলাম একটু দানা পরিমাণ মোহাব্বত, ওইটা কখনো প্রকাশ হয়েছে নি তোমার? আজরাইল বলছে হয়েছে, ওইটাও আমি টের পাইছি। কখনো কখনো আপনি আমাকে মোহাব্বত দান করছেন, মোহাব্বত আমারও উথলাইছে।
ওই মোহাব্বতের একটা হিস্সা আল্লাহ তাআলা পৃথিবীর সব বনি আদমকে দান করেছেন। বনি আদমকে মোহাব্বতটা দিয়া, মাখলুকাতকে মোহাব্বতটা দিয়া আল্লাহ তাআলা ইচ্ছে পোষণ করেছেন যে আমি যেই দামি মোহাব্বতটা আমার বান্দাকে দান করলাম, যার ৯৯ ভাগ আমি নিজের জন্য রাখলাম, আমার বান্দা এই মোহাব্বতটা কাউকে না দিয়া আমার বান্দা যেন মোহাব্বতটা দামি জিনিসটা যেন আমারে ফেরত দেয়, এইটা আল্লাহ পাক চাইলেন। হাদিসে আছে সব মাখলুক যে বানাইছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক চাইলেন, আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন আন উহাব্বাবা, যে আল্লাহকে কেউ ভালোবাসুক, আল্লাহকে কেউ মুহাব্বত করুক, আল্লাহর সাথে কেউ প্রেমের সম্পর্ক করুক, এটা আল্লাহ তাআলা চাইলেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ফাখালাকতুল খালকা, আমি মুহাব্বত বানিয়ে, মুহাব্বত আমাকে কেউ করুক এটা আমি চেয়ে, আমি এই মুহাব্বত পাওয়ার মাধ্যম হিসাবে সৃষ্টিকুলকে, সৃষ্টি জগৎকে বানালাম। ফাখালাকতুল খালকা, উদ্দেশ্য কি? আন উহাব্বাবা, যে এরা সবাই মিলে আমাকে ভালোবাসবে। এই আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যত মাখলুক আল্লাহর আছে, সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোরা আমারে ভালোবাসবি। এই কারণে চাঁদ আল্লাহকে ভালোবাসে, সূর্য আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে উদয় হয় অস্ত যায়, কারোর কথা শুনে না। তারকারাজি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নির্দেশে ওরা আকাশ সাজায়। গাছপালা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নির্দেশের বাইরে ওরা নড়ে না। যেই গাছটাকে যেখানে দাঁড় করায় রেখেছে, জন্ম থেকে ও মৃত্যু পর্যন্ত ওথায় মালিকের নির্দেশে দাঁড়ায় থাকে, নড়ে চড়ে না। পাহাড়কে আল্লাহ তাআলা যেখানে স্থাপন করেছেন সেথায় রয়েছে, নড়াচড়া নাই। জড়জীব প্রাণীজীব যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, তারা সবাই আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ করতেছে। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির ভেতরে, আসমান ও জমিনের ভেতরে যা আছে সবাই আমার আশিক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এ দুয়ের ভেতরে যা কিছু আছে সব আমার প্রেমিক, সব আমার নামে তসবিহ পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আরে যা আছে সবাই আল্লাহর প্রেমিক, সবার উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা।